আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ, কন্যা এবং তুলা রাশির এই মে 2025 কেমন যাবে, গ্রহের স্থিতি কি থাকবে, এই তিন রাশির জন্য ভালো খারাপ গ্রহ অনুযায়ী কি ঘটতে চলেছে এক্স্যাক্ট আপনাকে সেই খবরটাই আজকে দিতে এলাম। বন্ধুরা যাই, যদি আপনারা এই তিন রাশির জাতক বা জাতিকা হন বা আপনার কোনো রিলেটিভ হন, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে আলোচনায় যেটা থাকবে যে এই তিন রাশির এই 3 মাসে কি ঘটবে, তার সঙ্গে সঙ্গে এই মাসে কি করণীয় রয়েছে, কি প্রতিকার রয়েছে, যাতে আপনার কিছু সমস্যা অনেকটা কম হয়, সমস্যা থেকে আপনি বার হতে পারবেন, সেটাই আজকে আমি বলবো। বন্ধুরা প্রথমে আসবো মেষ রাশির ক্ষেত্রে। তো রবি মেষ রাশির লর্ড, সে কোথায় অবস্থান করে থাকছে? সে আপনার রাশির নবম 15 তারিখ পর্যন্ত মাসে, তারপরে দশম ভাবে গোচর করে যাচ্ছে। তার মানে এই সময়টা রবির স্থিতি কিন্তু দারুণ থাকছে। কিন্তু পিতার সঙ্গে রবি যখনই উচ্চস্থ হবে, দেখবেন আপনার পিতার সঙ্গে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মতের অমিল হতে পারে, এটা থাকবে। কিন্তু তার সত্ত্বেও যদি দেখা যায় কেরিয়ারের দিক দিয়ে কিন্তু এই সময়টা দারুণ গ্রোথ দেখা যাবে। কিন্তু কেরিয়ারের অধিপতি অর্থাৎ দশম লর্ড সে শুক্র অষ্টমে উচ্চস্থ হয়ে থাকছে। তার মানে কেরিয়ারে আপনাকে কিন্তু হার্ড পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মাধ্যমে আপনার ভাগ্যের উন্নতি দেখাচ্ছে এই সময়। এবং এই সময় কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে একবার নয় দুবার ভাবতে হবে, তারপরে আপনি কোনো রিস্ক কাজ করবেন। তা না হলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। যদি হেলথের দিকে দেখা যায় সিংহ রাশির ক্ষেত্রে, রবি নবম তারপরে দশম দুটো ভাবে খুব ভালো পজিশনে থাকছে। রবি নবমে উচ্চস্থ থাকছে। তো হেলথ নিয়ে এই মাসে তেমন কোনো সমস্যা নেই, যদিও কিছু টুকটাক সমস্যা থাকতে পারে, যেগুলো অ্যালার্জি, ইনফেকশন বা খাওয়া দাওয়ার প্রবলেমের কারণে পেটের কিছু সমস্যা, সেটা ঠিক করে নেবে এই রবি। কারণ রবির হচ্ছে রাজা, তো রাজা ঠিক তো সবই ঠিক। বন্ধুরা এখানে হেলথ নিয়ে তেমন কোনো ভয়ের কারণ নেই। এবার যদি আসা যায় আপনার ইনকাম বা আর্নিং, এই মাসটা যদি কেমন দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে বুধ 8 হাউস থাকছে 7ই মে পর্যন্ত। 7ই মে থেকে শুরু করে 23শে মে বুধের অবস্থানটা খুব ভালো। এই সময়টা ইনকাম সেভিংসের জন্য আপনার যথেষ্ট ভালো। তার আগে পরে এখানে আপনার খরচ এবং আনসার্টেন, হঠাৎ করে কিছু খরচ হয়ে যাওয়া, টাকা বেরিয়ে যাওয়া, এটা কিন্তু দেখাচ্ছে। এ বিষয়ে আপনাকে সাবধান হতে হবে। একইভাবে আপনার ফ্যামিলি বা পরিবার নিয়েও আপনাকে 15 তারিখে পর্যন্ত একটু চাপ থাকবে। ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, ভাই বা আদার যারা মেম্বাররা রয়েছে তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতভেদ তৈরি হতে পারে। 15 তারিখের পরে কিন্তু আবার সেই আগের অবস্থায় অর্থাৎ পুরনো ঠিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর যদি দেখা যায় আপনার রিলেশন অর্থাৎ প্রেম ভালোবাসা, সেখানে পঞ্চম লর্ড বৃহস্পতি সে দশমে থাকছে, তারপর একাদশে, তারপর দ্বাদশে গোচর করবে। বন্ধুরা দশম মানে কর্মের জায়গা। তার মানে এখানে আপনার কর্ম রিলেটেড বিষয় নিয়ে আপনি এতটাই ব্যস্ত থাকবেন যে প্রেমের ক্ষেত্রে অতটা নজর দেবেন না, যার ফলে আপনার কিন্তু সামনের ব্যক্তি যারা থাকবে তাদের সঙ্গে কিছুটা হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছুটা সন্দেহ এগুলো তৈরি হতে পারে। এখান থেকে আপনাকে বার হতে হবে। আর পড়াশুনোর ক্ষেত্রে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বন্ধুরা এখানে আপনি যদি কোনো কেরিয়ার ওরিয়েন্টেড এক্সাম বা কোর্স করে থাকেন, আপনার জন্য পজিটিভ রয়েছে। কারণ এখানে পঞ্চমপতি দশমে যাওয়া মানে পড়াশুনো করে চাকরি কর্মের জায়গাটা বেটার দেখাচ্ছে। আর ফ্যামিলি অর্থাৎ আপনার লাইফ পার্টনার, আপনার বিবাহিত জীবন, এই জায়গা থেকে যদি দেখা যায় এখানে রবি অবস্থান করে থাকছে 15ই মে পর্যন্ত। তাই আপনার যে সামনের ব্যক্তি থাকবে তার মধ্যে জেদ, অ্যাটিটিউড, তার মধ্যে ক্রোধ, এগুলো দেখা যাবে। এবং তার হেলথ ওরিয়েন্টেডও কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে বিপি এবং ব্লাড প্রেশার, তার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ, এগুলো সামান্য থাকতে পারে। বন্ধুরা এই বিষয় আপনার ক্ষেত্রে কতটা ম্যাচ করলো, এই কথাগুলো সেগুলো যেমন দেখবেন। আর প্রতিকার যদি দেখা যায় সিংহ রাশির ক্ষেত্রে, হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের লাড্ডু আপনি কিন্তু দান করতে পারেন বা আপনি কাউকে বিতরণ করতে পারেন প্রসাদ হিসেবে। সেটা আপনার জন্য খুবই ভালো, আপনার জন্য আরও পজিটিভ আপনাকে এনার্জি নিয়ে আসবে। বন্ধুরা এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি এই মে মাস কেমন যাচ্ছে?
বন্ধুরা, কন্যা রাশির অধিপতি বুধ, সে অবস্থান করে থাকছে সপ্তম ভাবে। তাহলে বুধের সপ্তম ভাবে অবস্থান, কারণ আপনি যদি বিজনেস করেন, ব্যবসায়ী মোটিভ হন, আপনার জন্য বেটার। কারণ এখানে শুক্রও কিন্তু এক্সল্টেড থাকছে, উচ্চস্থ থাকছে, তার মানে এখানে আপনার ফায়দা থাকবে। রবি অষ্টমে থাকছে 15ই মে পর্যন্ত। তাই 15ই মে পর্যন্ত কিন্তু আপনি বড় কোনো ইনভেস্ট বা আপনি কোনো বাইরে থেকে কোনো কাজ যদি আসে, সেটা একটু ভেবেচিন্তে করতে হবে। 15ই মে এর পর রবির অবস্থানটা ঠিক থাকছে, সুতরাং এখানে আপনার কেরিয়ারের গ্রোথ দেখা যাবে। অর্থাৎ 7ই মে থেকে 23শে মে কেরিয়ার নিয়ে যদি কেউ জানতে চান, তাহলে বলবো এই সময়টা আপনাকে একটু ফস দিয়ে এগোতে হবে। অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। কেরিয়ারের ক্ষেত্রে আপনার বস বা সিনিয়র যারা থাকবে, তাদের সঙ্গে কিছু মতবিরোধ দেখা যেতে পারে, তারা আপনাকে ডাউন করার চেষ্টা হতে পারে। আপনাকে সেখান থেকে কিন্তু ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। হেলথ নিয়ে যদি বলা যায়, কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটা হেলথের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। বিশেষ করে 7ই মে থেকে 23শে মে এই সময়টা বিশেষ করে আপনার পেটের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন রিলেটেড কিছু সমস্যা ঘটতে পারে। আবার 23শে মে এর পর থেকে হেলথে সুধার আসবে, অর্থাৎ ঠিক হয়ে একটা সম্ভাবনা থাকছে। আর যদি আপনার প্রেম ভালোবাসার দিকে দেখা যায়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পঞ্চম লর্ড, অর্থাৎ পঞ্চম লর্ডকে না, পঞ্চম লর্ড হচ্ছে আপনার শনি অবস্থান করে থাকছে আপনার সপ্তম ভাবে নিজের নক্ষত্রে। এটা আবার ঠিক নয়, নিজের নক্ষত্রে শনি ভালো কাজ হয় না। এবং মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ভাবের উপরে। সুতরাং আপনার প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টার্ব তো থাকবে। বিশেষ করে তার মধ্যে অ্যাটিটিউড, তার মধ্যে ক্রোধ, এগুলো যথেষ্ট থাকবে এবং অ্যাগ্রেসিভ নেচার কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে আপনাকে একটু কুলড হতে হবে, শান্ত হতে হবে, তা না হলে কিন্তু সমস্যা আসবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখা যায়, এখানে রাহু 18ই মে থেকে ট্রানজিট করে যাচ্ছে। সুতরাং 18ই মে এর পর কিন্তু ম্যারেজ লাইফে অনেকটা চেঞ্জ আসবে। অর্থাৎ ম্যারেজ লাইফে যদি কোনো ডিস্টার্ব থাকে বা এমন হয়ে গেছে যে দুজনের মধ্যে ছাড়াছাড়ির একটা সম্ভাবনা, সেখান থেকেও কিন্তু অনেকটা মিল হতে পারে। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখানে রাহু, শনি, শুক্র, বুধ প্রথমে অবস্থায় 7ই মে পর্যন্ত থাকছে। অনেকগুলো গ্রহই একসঙ্গে এখানে কিন্তু আপনাকে কিছুটা ডিমোটিভ করতে পারে। যেমন শনি আপনাকে একটু ধৈর্য ধরাতে পারে, আবার বুধ আপনাকে সেক্ষেত্রে একটু কুইক ডিসিশন নেওয়ার জন্য প্রেসার দিতে পারে। আর রাহু করবে কি, যেহেতু রাহু আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, সুতরাং আপনার মনকে ভ্রমিত করবে এবং যা নেগেটিভ ভাববেন সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই সময়টা যতটা সম্ভব পজিটিভ চিন্তা করুন, পজিটিভ ভাবনা নিয়ে এগোন, তাহলে কিন্তু বেটার দেখা যাবে। আর যদি আপনার লাইফ পার্টনারের কিছু না কিছু হেলথ ইস্যু আসতে পারে, এ বিষয়ে আপনাকে সাবধান হতে হবে। আর ইনকামের দিকে যদি দেখা যায়, এখানে শুক্র কিন্তু উচ্চস্থ থাকছে 7th হাউসে। আপনি যদি বিজনেস করেন, ব্যবসা থেকে দারুণ একটা ইনকামের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাহু থাকার কারণে কিছুটা হলেও আপনাকে শুক্রকে কিছুটা ডিমোটিভ করতে পারে, অর্থাৎ আপনার অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ভুলভাল জায়গায় ইনভেস্টের একটা সম্ভাবনা থাকবে। এই বিষয়গুলোকে আপনাকে একটু সাবধান হতে হবে এই মাসে, তা না হলে কিন্তু অর্থের জায়গা থেকে বেশ ডিস্টার্ব দেখবে। এবং আপনার ফ্যামিলি বা পরিবার পরিজনদের সঙ্গেও এখানে কিন্তু আপনার কিছু ভালো খবর, তাদের সঙ্গে আপনার সঙ্গ দেওয়া, তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এ নিয়ে আপনাকে কিন্তু ভালো পজিটিভ দেখাচ্ছে। একাদশে মঙ্গল থাকছে, সুতরাং এই জায়গা থেকে ইনকাম বা আপনার ড্রিমস যদি কোনো প্ল্যানিং থাকে এই মাসে, সেই জায়গায় কিন্তু একটু ধীরে এগোতে হবে। এই সময় কিন্তু বিশেষ করে জমি বা ফ্ল্যাট বা কোনো বাড়ি কেনা, বাড়ি নির্মাণের ক্ষেত্রে কন্যা রাশির একটু সাবধানতা এবার অবলম্বন করতে হবে, নাহলে এখানে আপনার কিছু লস হয়ে যাওয়া বা খরচের জায়গাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকার কি করা যায় কন্যা রাশির ক্ষেত্রে? আপনারা বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন প্রত্যেক দিন 108 বার করে। সেটা কি না, ওম ব্রাম ব্রিম ব্রোম সা বুদ্ধায় নম। বন্ধুরা, এতে আপনার কিন্তু অনেক অনেক ভালো হবে। এবার আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে এই মে 2025 কেমন যাচ্ছে? বন্ধুরা, এখানে মঙ্গল আপনার 7 লটের এবং দ্বিতীয় লটের অধিপতি হয়ে সে কিন্তু 10মে নিচস্থ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কেরিয়ারের জায়গা থেকে কিছু সমস্যা আসতে পারে। অর্থাৎ আপনি যদি নিজে বিজনেস করেন, তার মানে আপনার যারা কর্মীরা রয়েছেন তারা আপনার কথা নাও শুনতে পারে, বা আপনি যদি কোনো জায়গায় জব করেন, সেক্ষেত্রে আপনার বস বা আপনার কলিগদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবার আপনার পরিবার পরিজন বা আপনার যদি ইনকাম দেখা যায়, এখানে কিন্তু কিছুটা লস হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে, বা
খরচটা বাড়ার সম্ভাবনা দেখাচ্ছে। এক্ষেত্রে কিছুটা লিমিটেশন বা অতিরিক্ত কোনো ইনভেস্ট বা খরচের জায়গা থেকে একটু সাবধানে এগোতে হবে। দরকার পড়লে অনেক ভেবেচিন্তে সময় নিন, সময় নিয়ে কাজ করুন, তাতে কিন্তু আপনার ভালো হবে। হেলথের দিকে যদি দেখা যায়, এখানে কিন্তু ষষ্ঠে থাকছে আপনার রাশির অধিপতি শুক্র। সে কিন্তু অবস্থান করে থাকায় ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রুর ঘর, সেখানে আপনার কিছু অ্যালার্জি, ইনফেকশন রিলেটেড সমস্যা আসতে পারে। এ বিষয়ে আপনাকে সাবধান, বা কিছুটা ব্যাড হ্যাবিটের ফলে আপনার কিন্তু শক্তি ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জায়গা থেকে আপনাকে কিছুটা সাবধানে এগোতে হবে। যদি বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফ দেখা যায়, তাহলে এই মাস ম্যারেজ লাইফের ক্ষেত্রে বেশ সমস্যাদায়ক, কারণ রবি 15ই মে পর্যন্ত সপ্তমী উচ্চস্থ হয়ে অবস্থান করে থাকছে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। বিশেষ করে আপনার লাইফ পার্টনারের যে জেদ, অ্যাটিটিউড বা ওভার থিঙ্কিংয়ের কারণে আপনার সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য বাড়তে পারে। এ বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনাকে দরকার পড়লে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। আর যদি বিজনেস করেন, যদি আপনি সরকারি কোনো টেন্ডার বা সরকারের সঙ্গে যুক্ত হয়ে কোনো টেন্ডার রিলেটেড বিজনেস আপনি করে থাকেন, তাহলে এখানে কিন্তু আপনাকে যেটা দেখাচ্ছে সেখানে কিন্তু পজিটিভ ফল দিচ্ছে। রবি কিন্তু যেখানে 15ই মের পর সে কিন্তু অষ্টমে গোচর করে যাচ্ছে। সুতরাং এখান থেকে যদি দেখা যায়, তার মানে আপনার মান সম্মান বা পিতার হেলথ নিয়ে আপনাকে একটু 15 মের পর ভোগাতে পারে, বা পিতার সঙ্গে কোনো মনোমালিন্য বা তার কথাবার্তার সঙ্গে আপনার কথাবার্তা ম্যাচিং না হওয়া, এই রকম একটা সম্ভাবনা দেখাচ্ছে 15 মের পর থেকে। আর ইনকামের জায়গা থেকে কিন্তু আপনার সাডেন ইনকামের একটা সোর্স পেতে পারেন, আপনি সে বিষয়ে সাবধান থাকতে হবে। যদিও সেটা আপনার 15 মের আগে, তারপর কিন্তু নয়, সেখানে কিন্তু সাডেন লসেরও একটা সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে যদি দেখা যায়, এখানে কিন্তু পঞ্চমে 15ই মের পর বৃহস্পতির দৃষ্টি থাকছে, কিন্তু পঞ্চম লট খুব একটা ভালো পজিশনে থাকছে না, ষষ্ঠে। সুতরাং আপনার যার সামনে ব্যক্তি, যার সঙ্গে আপনি রিলেশনে রয়েছে, তার কিছু হেলথ রিলেটেড বা তার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। যদিও 15 মের পর বৃহস্পতি এসে সেই জায়গাটা কিন্তু অনেকটা মেরামতি করবে। শত্রু বা আপনার ক্ষেত্রে যদি কোনো হেলথ ইস্যু থাকে, সেখানে রাহু কিছু বাড়িয়ে দিতে পারে 18 মের পর থেকে। তারপরে কিন্তু শত্রু রিলেটেড বিষয় নিয়ে আপনি একটু আগের থেকে অনেক বেটার হবে। শুক্র ষষ্ঠে গিয়ে উচ্চস্থ হচ্ছে, তার মানে এখানে আপনাকে কিন্তু দেখতে হবে আপনি কেরিয়ারকে ফোকাস যদি বেশি করে করেন, কাজের জায়গায় আপনি যদি মন দিয়ে হার্ড ওয়ার্ক করতে চান, তাহলে আপনার জন্য অনেকটা বেটার। কারণ আপনার মনকে যদিও 18 মে পর্যন্ত রাহু ভ্রমিত করতে পারে, সে বিষয়ে আপনাকে একটু সজাগ থাকতে হবে। এরপরে যদি দেখা যায় আপনার ভাগ্য, যদি এই মাসটা আপনার কোনো লাক কিভাবে আপনাকে ফেভার করছে, বন্ধুরা এখানে বুধের অবস্থান যদি দেখা যায়, বুধের অবস্থানটা কিন্তু খুব একটা বেটার নয়। 7ই মে থেকে 23শে মে বুধ সপ্তমে থাকবে। যদি আপনি বিজনেস করেন, যদি ব্যবসা করেন, এক্ষেত্রে কিছুটা বেটার ফল দেবে। তাও আগে আমি যেটা বললাম, আপনার যারা কর্মীরা থাকবেন, কর্মচারীরা, তাদের সঙ্গে আপনার কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ধৈর্য নিয়ে আপনাকে এগোতে হবে। এবার আসবো প্রতিকারে। বন্ধুরা, তুলা রাশির ক্ষেত্রে আপনি যদি গাইকে সেবা করেন, যে কোনো কালারের গাই হতে পারে, আপনি তাদের দিকে যদি সাহায্য করেন বা হেল্প করেন, তাদের খাদ্য দেন, তাহলে এক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা বেটার ফল দেবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো? 3টে রাশি নিয়ে আলোচনা করলাম। যারা এই 3 রাশির জাতক জাতিকা আছেন, তাদের সঙ্গে কতটা ম্যাচ করলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আগের সামনে নেক্সট ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে, পরপর যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো নিয়ে আপনারা দেখতে থাকুন। আর যদি ডিটেলসে কিছু জানতে চান, বা আপনি যদি কোনো আপনার কুণ্ডলী বিচার, বাস্তু বিচার এগুলো করতে চান, অবশ্যই ডেসক্রিপশনের নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।